এক নিঝুম দেশে, যেখানে গাছের পাতারাও ফিসফিস করে গোপন কথা বলত আর নদীর ঢেউগুলো গুনগুন করে স্বপ্ন ছড়াত, সেখানে ছিল এক ছোট্ট গ্রাম। এই গ্রামে বাস করত মায়া, এক দুরন্ত আর সাহসী মেয়ে। তার চোখে ছিল অফুরন্ত কৌতূহল, আর মনে ছিল সীমাহীন দয়া। কিন্তু এই গ্রামের সবচেয়ে রহস্যময় জিনিসটি ছিল সোনালি ডানার এক পাখি। হ্যাঁ, ঠিক শুনেছ, একটি পাখি, যার পালকগুলো সূর্যের আলোয় ঠিক যেন সোনা গলে পড়ত। কেউ জানত না সে কোথা থেকে আসে আর কোথায়ই বা হারিয়ে যায়। প্রতিদিন ভোরে সে গ্রামের আকাশে সোনালি ছটা ছড়িয়ে উড়ে বেড়াত, আর সন্ধ্যা নামলেই চোখের পলকে অদৃশ্য হয়ে যেত। গ্রামের সবাই সেই পাখির পালক পেতে চাইত, যেন তাতেই তাদের ভাগ্য বদলে যাবে। কিন্তু মায়া, তার মনে ছিল শুধু বন্ধুত্ব আর এক গভীর রহস্যের হাতছানি। প্রতিদিন বিকেলে মায়া নদীর ধারে এসে ডাকত, সোনালি পাখি, তুমি কোথায়? কিন্তু উত্তরে শুধু ভেসে আসত বাতাসের দীর্ঘশ্বাস। একদিন আকাশ থেকে ধীরে ধীরে নেমে এল এক সোনালি পালক, যেন এক টুকরো সূর্য। মায়া দৌড়ে গিয়ে পালকটি তুলে নিল, তার চোখে বিস্ময়ের ঝিলিক। পরের দিন সকালে মায়া দেখল সোনালি পাখিটি নদীর ধারে বসে আছে। কিন্তু আজ সে উড়ে গেল না। মায়া এগিয়ে গিয়ে বলল, আমি তোমার বন্ধু হতে চাই, তোমাকে কখনো খাঁচায় বন্দি করব না। পাখিটি মায়ার দিকে তাকিয়ে রইল। তারপর সে ধীরে ধীরে মায়ার কাছে এল। হঠাৎ পাখিটি তার নরম পালক দিয়ে মায়ার গালে স্পর্শ করল, আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। এক তীব্র আলোয় চারদিক ভরে উঠল। মায়া শুনল এক মিষ্টি কণ্ঠস্বর, ধন্যবাদ মায়া, তুমি আমার বন্ধু হলে। মায়া অবাক হয়ে দেখল পাখিটি কথা বলছে। পাখিটি বলল, আমি আসলে রাজকুমারী স্বর্ণালী, এক দুষ্ট জাদুকরের অভিশাপে পাখি হয়ে গেছি। সে আমার স্মৃতি কেড়ে নিয়েছে আর আমাকে এই রূপে বন্দী করেছে। মায়ার চোখে জল এসে গেল। কিন্তু কেন? স্বর্ণালী দীর্ঘশ্বাস ফেলল। জাদুকর আমার জাদুশক্তি চুরি করতে চেয়েছিল, কিন্তু পারেনি, তাই সে আমাকে এই অভিশাপ দেয়। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। এই গ্রামের লোভী জমিদার, যার নাম ছিল ভৈরব, সে খবর পেল সোনালি পাখির পালক পেলে নাকি অঢেল ধন সম্পদ পাওয়া যায়। ভৈরব তৈরি করল এক সোনালি খাঁচা। তাতে রাখল মধু, ফল আর লোভনীয় খাবার। রাতে ভৈরব আর তার সাঙ্গপাঙ্গরা পাখিটিকে ধরতে এল। কিন্তু ঠিক তখনই সোনালি পাখিটি এক বিশাল আলোতে পরিণত হল। আলো থেকে বেরিয়ে এল রাজকুমারী স্বর্ণালী। তার গায়ে সোনালি পোশাক, মাথায় ঝলমলে মুকুট। স্বর্ণালী বজ্রকণ্ঠে বললেন, আমি রাজকুমারী স্বর্ণালী। মায়ার ভালোবাসা আর বন্ধুত্ব আমাকে মুক্ত করেছে। ভৈরব ভয়ে কাঁপতে কাঁপতে পালাল, আর মায়া আনন্দে স্বর্ণালীকে জড়িয়ে ধরল। সেই দিন থেকে রাজকুমারী স্বর্ণালী আর মায়া একসঙ্গে থাকতে লাগল। তারা গ্রামের সবাইকে শেখাল, সত্যিকারের ভালোবাসা আর বন্ধুত্বই আসল জাদু। আর সোনালি পাখি, সে আর কখনো গ্রামে ফেরেনি, কারণ সে ফিরে পেয়েছিল তার হারানো রূপ। কিন্তু যদি কখনো নদীর ধারে গিয়ে মন দিয়ে দেখো, হয়তো আকাশের কোণে এক ঝলক সোনালি পালক দেখতে পাবে। হয়তো রাজকুমারী স্বর্ণালী এখনও তার বন্ধুত্বের চিহ্ন রেখে গেছে। Like, share and subscribe.